আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিল্প সম্পর্কের প্রিপারেশন কিভাবে নিতে পারেন ৩ দিনে এ বিষয়ে আলোচনা করব। সো ৩ দিনে আপনাদের জন্য ৩ টা স্টেপ এখানে আমি সুন্দর করে সাজিয়েছি ৪ টা স্টেপ। তো আপনারা চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারেন। আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? সো ৩ দিন সময় আছে সুন্দর করে আপনারা ৩ দিনে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। আপনারা আপনাদের জন্য ফার্স্ট অফ অল সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এ পার্টের প্রশ্ন। সো ৩ দিনের প্রথম দিনে ডে নাম্বার 1 স্টেপ নাম্বার 1 কভার করবেন। এখানে আপনাদের এ পার্টের জন্য যে ৯৯% প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করবেন এবং 3 স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন। যদি মুখস্থ না করেন তাহলে এগুলো ১৫-২০ বার করে যেন এনশিওর হন, এতবার করে রিডিং পড়ে নেবেন ভালো করে। তাহলেই এই কাজটা আপনি সারাদিনে মোটামুটি ২০-২৫ বার তো এই পার্টের প্রশ্নগুলো রিভাইজ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। সো প্রথম দিনের কাজ হচ্ছে আপনারা যে ৯৯% প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন, 3 স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন ব্যতিক্রম সাজেশন থেকে, হ্যাঁ? তো এই কাজটা একদিনের জন্য করলেই আপনাদের জন্য যথেষ্ট। এরপরে দ্বিতীয় দিন, সময় তো ৩ দিন পাবেন মাত্র, হ্যাঁ? সো দ্বিতীয় দিনে আপনাদের কাজ হচ্ছে পঞ্চম চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার এই ২ টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন। আমি ব্যতিক্রমের এ পার্টের কিছু কোয়েশ্চেন আপনাদের দেখায় দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি স্টেপ 2 টা দেখাচ্ছি। সো শিল্প সম্পর্ক বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যেমন এখানে শিল্প কি এটা 3 স্টার প্রশ্ন না? এটা পড়ে নিবেন। এরপরে 3 স্টার প্রশ্ন এখানে আরো রয়েছে। এগুলো ১৫-২০ বার করে পড়ে নিবেন। আর ৯৯% গুলো তো অবশ্যই কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। বাকি 3 স্টার গুলো আপনারা রিডিং পড়ে নিতে পারেন। আপনাদের আগে থেকে পড়া থাকলে আপনারা মুখস্থ করতে পারেন। এখানে যে স্টারগুলো দিয়েছি আমি, এগুলো পড়তে হবে। ঠিক একইভাবে সম্পূর্ণ বইটাই এভাবে পড়তে হবে। এ পার্টের জন্য আর অন্য কোনোভাবে সিলেক্ট করে পড়া যাবে না। এভাবেই পড়তে হবে যেভাবে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে? এভাবে আপনারা পুরো বইটাই শেষ করবেন। ঠিক আছে? সবগুলো চ্যাপ্টার। এরপরে স্টেপ 2 তে আপনারা কি করবেন? দ্বিতীয় দিনে ৫ম চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার এ ২ টা ভালো করে পড়ে নিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ৫ম চ্যাপ্টার। এরপরে রয়েছে প্রথম চ্যাপ্টার। ৫ম চ্যাপ্টারকে স্টার দিলে ১০০ স্টার দেওয়া যাবে। আর প্রথম চ্যাপ্টারকে ৯৯ স্টার দেওয়া যাবে। অর্থাৎ এই ২ টাই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই ২ টা চ্যাপ্টার ভালো করে পড়ে নিবেন খ আর গ বিভাগের জন্য। এখন এই যে খ আর গ বিভাগের জন্য আপনারা পড়বেন, হ্যাঁ? এই খ আর গ বিভাগের জন্য কোন প্রশ্নগুলো পড়বেন, কিভাবে পড়বেন? এই খ, গ প্রশ্নগুলো মোটামুটি চ্যাপ্টার পুরোটাই শেষ করবেন। আপনাদের ব্যতিক্রম বা দিকদর্শন যার যেটা সাজেশন থাকবে আপনারা সেই সাজেশন অনুযায়ী পড়বেন। কোনো সমস্যা নাই। তবে এখান থেকে যেন এনশিওর হন মোটামুটি ১০০ খানেক অর্থাৎ ১০০ পয়েন্ট যেন মুখস্থ থাকে, কমন যে পয়েন্টগুলা। আমি আপনাদের ২-১টা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ? আজকে খুবই গরম করতেছে। তাপমাত্রা অনেক বেশি। আমাদের এলাকায় এমনিতেই কিন্তু সবচেয়ে ঠান্ডা, মানে তাপমাত্রা সবচেয়ে কম হয় সাধারণত তেঁতুলিয়া থানায়। কিন্তু আজকে আমাদের এলাকায় যে পরিমাণ গরম করতেছে, আমার তো মনে হয় অন্যান্য এলাকায় আরো গরমের তাপমাত্রাটা বেশি আরকি। তীব্রতাটা অনেক বেশি। যেমন এখানে দেখা যায় শিল্প সম্পর্কের উদ্দেশ্যগুলো কি লেখো? তো এখানে কিছু পয়েন্ট মুখস্থ করতে হবে। কিভাবে? যেমন শিল্প সম্পর্কের উদ্দেশ্য হচ্ছে ১ নম্বর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি। এতটুকু মুখস্থ করবেন। বাকিটা পড়লে পড়বেন, না পড়লে নাই। তবে পয়েন্টগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবেন। এরপরে উৎপাদন বৃদ্ধি করা, শিল্প সম্পর্কের উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, সুনাম অর্জন, মালিক শ্রমিক স্বার্থ রক্ষা, শিল্প সংঘর্ষ হ্রাস করা, কার্য সন্তুষ্টি সৃষ্টি করা, পারস্পরিক সহযোগিতা সৃষ্টি করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর্থসামাজিক উন্নয়ন করা ইত্যাদি। এই সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন শিল্প সম্পর্কের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে বৈশিষ্ট্য কি? শিল্প সম্পর্কের উদ্দেশ্য আর বৈশিষ্ট্য মোটামুটি একই রকম, হ্যাঁ? যেমন এখানে আমরা পড়েছিলাম কি যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, আর এখানে রয়েছে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, একই বিষয়, হ্যাঁ? তবে এখানে অপরিবর্তনীয় সম্পর্ক, গতিশীলতা, দ্বন্দ্বমূলক সম্পর্ক, ক্ষমতার অসমতা, শ্রমের বিক্রেতা, নিয়ম ভঙ্গ, মুনাফা কেন্দ্রিক, চিরস্থায়ী দ্বন্দ্ব, মোটামুটি ওইগুলোই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবেন। এবং শিল্প সম্পর্কের গুরুত্ব কি? তো শিল্প সম্পর্কের গুরুত্ব কোনগুলো? যেগুলো উদ্দেশ্য এগুলোই গুরুত্ব মোটামুটি। তারা ওগুলো লিখে দিতে পারবেন কপি পেস্ট করে, অথবা এখানে লেখা আছে যে শৃঙ্খলা বজায় রাখা, বিরোধ হ্রাস করা, হ্যাঁ? উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ব্যয় হ্রাস করা, শিল্পীয় গণতন্ত্র, অনুকূল মনোভাব, পরস্পর সহযোগিতা, কার্য সন্তুষ্টি বৃদ্ধি, অপ্রত্যাশিত ঘটনা রোধ। এই বিষয়গুলোই আপনারা কি করবেন? সুন্দর করে মুখস্থ করে নেবেন। তাহলে আপনাদের হয়ে যাবে। এটা আমি প্রথম চ্যাপ্টার থেকে আপনাদের এমনি দেখায় দিলাম। ঠিক আছে? এর পরবর্তী
দ্বিতীয় দিন আপনারা এই দুইটা চ্যাপ্টার কভার করতে আপনাদের দিনটা চলে যাবে। ভালো করে পড়ে নেবেন, যেহেতু আর পড়বেন না, হ্যাঁ। এরপরে 3 নাম্বার দিনে স্টেপ নাম্বার 3-তে আসবেন। এইখানে আপনারা কি করবেন, তৃতীয় চ্যাপ্টার এবং ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন। তৃতীয় চ্যাপ্টারকে স্টার দিলে 95 স্টার দেওয়া যাবে, ষষ্ঠ চ্যাপ্টারকেও 95 স্টার দেওয়া যাবে, বাকি সবগুলোকে অ্যাপ্রক্সিমেটলি 90 স্টার দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এরপরে আপনারা তৃতীয় চ্যাপ্টার থেকে এবং ষষ্ঠ চ্যাপ্টার থেকে ভালো করে পড়ে নেবেন। এরপরও যদি আপনাদের হাতে সময় থাকে, অনেকেই আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকেন। সো যারা আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকেন তাদের তো আগে থেকেই কিছু পড়া থাকবে, তো তাদের স্টেপগুলো কভার করতে খুবই কম সময় লাগবে। তাদের হাতে সময় থাকলে আপনারা স্টেপ 4-এ কি করবেন, প্রথম অবস্থায় প্রথম 3টা স্টেপ ভালো করে কভার করে নিয়ে নেবেন। এরপরে আদার্স যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোর পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। একটা বিষয়ে আপনাদের এনশিওর করে রাখি যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হয়। অনেকে বলে বোর্ড সাল থেকে হয়, অনেকে বোর্ড সাল থেকে হয় না। প্রথম পরীক্ষাটা যেমন বোর্ড সাল থেকে হয়নি, দ্বিতীয়টা আবার বোর্ড সাল থেকে হয়েছে, তৃতীয়টা আবার কি হয় বলা যায় না। তবে অনেকে বলে যে সিলেবাস চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়নি, কোনো কিছুই পরিবর্তন হয়নি। আগে জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড থেকে প্রশ্ন দিত, এখন দেয় না। তবে আগেও সিলেবাস থেকে প্রশ্ন দিত, এখনও সিলেবাস থেকে প্রশ্ন দেয়। আপনার কাজ হচ্ছে আপনারা সিলেবাস ভালো করে ফলো করবেন, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবেন, তাহলে আপনারা কমন পাবেন। আপনারা যদি সিলেবাস না পড়েন তাহলে হবে না। আর মোটামুটি সিলেবাস আগে থেকে যাদের পড়ার নাই তারা শুধু ব্যতিক্রম বা দিক নির্দেশন সাজেশন থেকে যতগুলো প্রশ্ন রয়েছে মোটামুটি সবগুলো দেখার চেষ্টা করেন। আমি যেভাবে বললাম পয়েন্টগুলো মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আর আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কে কোন জেলা থেকে শুনছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠান। আর আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চান, আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে পড়তে পারেন। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।